إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা। আমরা ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নবী পরিবারের পরিচিতি আলোচনা করেছি। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্যের অধিকারী ছিলেন যা বলে শেষ করা যাবে না। এসব কারণে তিনি তার প্রতি মন আপন থেকেই নিজ থেকেই নিবেদিত হয়ে যেত। ফলে তার নিরাপত্তা নিশ্চিত করা ও মর্যাদা বিধানের মানুষ এমন নিবেদিত চিত্ততার পরিচয় দিত যার উদাহরণ দুনিয়া অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রেই পেশ করা সম্ভব নয়। তার বন্ধু ও সহচর তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে আজমাইন নিজেদের জীবন থেকে তাকে বেশি ভালোবাসতেন। তারা চাইতেন যদি প্রয়োজন হয় তবে নিজেরা মাথা কাটিয়ে দেবেন, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে একটি আঁচড়ও যেন না লাগে। এ ধরনের ভালোবাসার কারণ ছিল স্বভাবসম্মত যে গুণের প্রতি মন প্রাণ উজাড় করে দেওয়ার ইচ্ছা জাগে, সেসব গুণের সমাবেশ তার মধ্যে এত বেশি ছিল, অন্য কারো মধ্যে সেসব রকম ছিল না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত বিভিন্ন যুদ্ধের যে বিষয়গুলি রয়েছে, আলোচনাগুলি রয়েছে, ওই আলোচনাগুলি থেকেই আমরা তা উপলব্ধি করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ বা স্ত্রীগণের বক্তব্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কিত যে বর্ণনা আমরা পেয়ে থাকি, তা থেকেই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য কেমন ছিল। দৈহিক গঠন ও প্রকৃতি। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ খুজাইয়ার তাঁবুতে কিছুক্ষণ অবস্থানের পর মদিনার পথে রওনা হয়ে যান। তার চলে যাওয়ার পর উম্মে মাবাদ স্বামীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়বের যে চিত্র তুলে ধরেন তা ছিল এরূপ: চমকানো রং, উজ্জ্বল চেহারা, সুন্দর গঠন, শটান সোজাও নয় আবার ঝুঁকে পড়াও নয়, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তকর্ষক দৈহিক গঠন, সুরমা রাঙ্গা চোখ, লম্বা পলক, রজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুরমা কালো পলক, সূক্ষ্ম পরস্পর সম্পৃক্ত ভ্রু, চমকানো কালো চুল, চুপচাপ থাকার সময় ব্যক্তিত্ব সম্পন্ন, কথা বলার সময় আকর্ষণীয়, দূর থেকে দেখে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছ থেকে সুদর্শন মিষ্টি মধুর ব্যক্তিত্ব সম্পন্ন, প্রকাশ ভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্তও নয় আবার দীর্ঘায়িতও নয়, কথা বলার সময় মনে হয় যেন মুক্তা ঝরছে,
মাঝারি উচ্চতা সম্পূর্ণ, বেটেও নয় লম্বাও নয়, যে দেখে মন খারাপ হবে। সহচররা তাকে ঘিরে যদি কিছু বলে তবে তিনি সে কথা গভীর মনোযোগের সাথে শুনেন। তিনি কোনো আদেশ করলে তারা ছুটে গিয়ে সে আদেশ পালন করেন। সহচররা তার অত্যন্ত অনুগত এবং তার প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা মনোভাব পোষণ করেন। কেউ উদ্ধত দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি অস্বাভাবিক লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি গঠন আকৃতি সম্পন্ন। তার চুল খুব বেশি কোঁকড়ানোও ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না, ছিল উভয়ের মাঝামাঝি ধরনের। তার কপালের মাংসলও ছিল না, আবার শুকনোও ছিল না, বরং উভয়ের মাঝামাঝি ধরনের ছিল। তার কপাল ছিল প্রশস্ত, গায়ের রং ছিল গোলাপি ও গৌর রঙের মিশ্রিত রূপ, চোখ সুরমা রাঙ্গা লালচে ঘন পল্লব বিশিষ্ট, বুকের উপর নাভি থেকে হালকা চুলের রেখা, দেহের অন্যান্য অংশের লোম শূন্য, হাত পা মাংসল, চলার সময় স্পন্দিত ভঙ্গিতে পা তুলতেন। তাকে হেঁটে যেতে দেখে মনে হতো তিনি যেন উপর থেকে নিচের দিকে যাচ্ছেন। কোনো দিকে লক্ষ্য করলে পুরোপুরি লক্ষ্য করতেন। উভয় কাঁধের মাঝখানে তার মোহরে নবুয়ত ছিল। তিনি ছিলেন সকল নবীর শেষ নবী, ছিলেন সর্বাধিক দানশীল, সর্বাধিক সাহসী, সর্বাধিক সত্যবাদী, সর্বাধিক অঙ্গীকার পালনকারী, সর্বাধিক কোমল প্রাণ এবং সর্বাধিক অভিজাত সম্পন্ন। হঠাৎ করে কেউ তাকে দেখলে ভীত বিহ্বল হয়ে পড়ত। পরিচিত কেউ তার সামনে গেলে ভালোবাসায় বেকুল হতো। তার গুণ ও বৈশিষ্ট্য বর্ণনাকারীকে বলা হতো, আমি তার আগে তার মতো অন্য কাউকে দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক বর্ণনায় বলেছেন, তার মাথা ছিল বড়, জোড়ার হাড় ছিল ভারী, বুকের মাঝখানের লোম হালকা রেখা ছিল। তিনি চলার সময় এমনভাবে চলতেন মনে হতো কেউ যেন উঁচু থেকে নিচুতে অবতরণ করছে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশি ছিল চওড়া, চোখ ছিল লালচে, পায়ের গোড়ালি ছিল সরু ধরনের। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ছিলেন গৌর রঙের, চেহারা ছিল মোলায়েম, তার উচ্চতা ছিল মাঝারি ধরনের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল প্রশস্ত, রং ছিল চমকদার, একেবারে সাদাও ছিল না, আবার একেবারে গম এর রঙও ছিল না। ওফাতের সময় পর্যন্ত তার মাথা ও চেহারা বিশিষ্ট চুলও সাদা হয়নি, শুধু কানপট্টির কয়েকটি ও মাথার কয়েকটি চুল সাদা হয়েছিল। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের ঠোঁট সংলগ্ন দাড়ি সাদা দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের ঠোঁট সংলগ্ন দাড়ি কয়েকটি
সাদা হয়ে গিয়েছিল। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি উচ্চতা সম্পন্ন, উভয় কাঁধের মাঝখানে দূরত্ব ছিল, মাথার চুল ছিল উভয় কানের লতি পর্যন্ত। আমি তাকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি, কখনো কোনো জিনিস তার চেয়ে অধিক সৌন্দর্য সম্পূর্ণ দেখিনি। তিনি প্রথমে আহলে কিতাবদের মতো চুল আশ্রাতে পছন্দ করতেন, এ কারণে তার চুল আশ্রালে স্মৃতি করতেন না, কিন্তু পরবর্তীতে স্মৃতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারা ছিল সবচাইতে সুন্দর ও চরিত্রের বৈশিষ্ট্য ছিল সকলের চেয়ে উৎকৃষ্ট। হযরত বারা ইবনে আজিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলোয়ারের মতো ছিল? তিনি বলেন, না, বরং তার চেহারা ছিল চাঁদের মতো। অপর এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল গোলাকার। রবি বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে তবে মনে হতো যেন উদয়মান সূর্য দেখছ। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক চাঁদনী রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম। সে সময় তার পরিধানে ছিল লাল পোশাক। আমি একবার তার প্রতি আরেকবার চাঁদের প্রতি তাকাচ্ছিলাম। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, তিনি চাঁদের চেয়ে অধিক সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো মানুষ আমি দেখিনি। মনে হতো যেন তিনি তার চেহারার সূর্য জ্বলজ্বল করছে। আমি তার চেয়ে দ্রুত গতি সম্পন্ন কাউকে দেখিনি। তিনি হাঁটতে শুরু করলে জমিন যেন তার পায়ে সংকুচিত হয়ে আসতো, আর তার সাথে হাঁটার সময় আমরা ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু তিনি থাকতেন নির্বিকার। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত, দেখে মনে হতো যেন এক টুকরো চাঁদ। একবার তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করছিলেন। ঘর্মাক্ত হয়ে ওঠার পর তার চেহারা আরো উজ্জ্বল হয়ে সুন্দর দেখাচ্ছিল। এই অবস্থা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কবির হুজালির কবিতা আবৃত্তি করেন, যার অর্থ হলো, তার চেহারা তাকিয়ে দেখতে পেলাম চমকানো মেঘ যেন চমকায় অবিরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে যে কবিতা আবৃত্তি করতেন তার অর্থ হচ্ছে, ভালোর পথে দেন দাওয়াত, পূরণ করেন অঙ্গীকার, চতুর্দর্শী চাঁদ লুকোচুরি খেলে যেন অন্ধকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করতেন, যা হরম ইবনে সেনান সম্পর্কে লেখা হয়েছিল। তার অর্থ হচ্ছে, মানুষ যদি না হতেন আল্লাহর এই প্রিয়জন, চতুর্দর্শী রাত তিনি করতেন তবে রৌশন। তিনি যখন ক্রোধান্বিত হতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, মনে হতো যেন উভয় কপালের আঙ্গুরের দানা নিংড়ে দেওয়া হয়েছে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃদু হাসতেন, তার চোখ দেখে মনে হতো যেন সুরমা লাগানো, অথচ সুরমা লাগানোই ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটো দাঁত পৃথক পৃথক ছিল। কথা বলার সময় উভয় দাঁতের মধ্য থেকে আলোকের আভা বিস্তৃত হতো। তার জিহ্বা ছিল রৌপ্যের নির্মিত পাত্রের মতো পরিচ্ছন্ন, চোখের পলক ছিল দীর্ঘ, দাড়িগুলি ছিল ঘন, ললাট ছিল প্রশস্ত, ভ্রু পৃথক, নাসিকা উন্নত, নাভি থেকে বক্ষ পর্যন্ত হালকা লোমের রেখা, বাহু ছিল
বাহুতে কিছু লোম ছিল, পেট ও বুক ছিল সমান্তরাল। বুক প্রশস্ত, হাতের তালু প্রশস্ত। পথ চলার সময় তিনি কিছুটা ঝুঁকে মধ্যম গতিতে চলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন কোন রেশম দেখিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতের তালুর চেয়ে বেশি নরম। এমন কোন মেশক আম্বর শুকিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধির চেয়ে অধিকতর সুবাসিত ছিল। হযরত আবু যুহাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত আমার চেহারার উপর রেখেছিলাম। সে সময় আমি অনুভব করলাম সেই হাত বরফের চেয়েও বেশি ঠান্ডা, মেশকের চেয়ে বেশি খুশবুদার। কিশোর বয়সে হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কপালে হাত রেখেছিলেন। এতে আমি এমন শীতলতা ও সুবাস অনুভব করলাম, মনে হলো তিনি তার হাত পবিত্র হাত দ্বারা আতর বিক্রেতার আতর দান থেকে বের করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম ছিল মুক্তার মতো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ঘাম ছিল সবচেয়ে বেশি উত্তম খুশবু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে পথ চলার পর অন্য কেউ সে পথ দিয়ে গেলে বুঝতে পারত তিনি এ পথে গমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কাঁধের মাঝামাঝি জায়গা ছিল মোহরে নবুয়ত। কবুতরের ডিমের মতো দেখতে এই মোহরে নবুয়তের রং ছিল তার দেহের বর্ণের মতো। এটি বাম কাঁধের নরম হাড়ের পাশে অবস্থিত ছিল। মানবিক পূর্ণতা ও চারিত্রিক বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাঞ্জল ও অলংকারপূর্ণ ভাষায় কথা বলতেন। তাকে মানসিক অসংখ্য শব্দ চয়ন, বাক্য গঠন, অর্থের বিশুদ্ধতা, সংকোচন থেকে দূরে অবস্থির সাথে অল্প কথায় বেশি অর্থ বোঝানোর গুণ ভূষিত করা হয়েছিল। অস্থির সাথে তাকে দুর্লভ প্রজ্ঞা ও কর্মকৌশল এবং আরবের সকল ভাষার জ্ঞান করা হয়েছিল। তিনি প্রত্যেক গোত্রের সাথেই সেই গোত্রের ভাষায় এবং বাক্য রীতিতে কথা বলতেন। বেদুইনদের মতো দৃঢ়তাব্যঞ্জক বাকভঙ্গি, সম্বোধন প্রকৃতি এবং শহরের নাগরিকদের জীবনের বিশুদ্ধ ভাষা ছিল তার আয়ত্তাধীন। উপরন্তু ছিল ওহী ভিত্তিক আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা তাকে ধৈর্য, সহিষ্ণু, ক্ষমাশীলতা ও গুণে বৈশিষ্ট্য দ্বারা প্রশিক্ষণ দিয়েছিলেন। অনন্য গুণে তাকে গুণান্বিত করেছিলেন। সাধারণ সকল ধৈর্যশীল, সহিষ্ণুতার অধিকারী মানুষের মধ্যে কোনো না কোনো ত্রুটির কথা জানা যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এর সম্পূর্ণ ব্যতিক্রম। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন উন্নত ও সুন্দর ছিল যে তাকে কষ্ট দেওয়া, তাকে দুর্বৃত্তদের উত্ত্যক্ত করা, বাড়িঘরে বাড়াবাড়ি যত বৃদ্ধি পেয়েছে তার ধৈর্য তত বৃদ্ধি পেয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে দুটি কাজের মধ্যে একটি কাজ বেছে নিত বলা হলে তিনি সহজ কাজটি বেছে নিতেন, যদি না সেটাও গুনাহের কাজ হতো। তিনি তখন নিজের জন্য কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তবে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করা হলে আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। তিনি রোষ ক্রোধ থেকে সবচেয়ে বেশি দূরে ছিলেন। সকলের প্রতি সহজেই তিনি রাজি হয়ে যেতেন।
তার দান ও দয়াশীলতা পরিমাপ করা ছিল অসম্ভব। দারিদ্র্যের আশঙ্কা থেকে মুক্ত মানসিকতা নিয়ে তিনি দান খয়রাত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার চেয়ে বেশি দানশীল। তার দানশীলতা রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাতের পর অধিক বেড়ে যেত। রমজান মাসে প্রতি রাতে জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তিনি কল্যাণ ও দানশীলতার প্রবাহিত বাতাসের চেয়েও অগ্রগণী ছিলেন। হযরত জাবের বলেন, কখনো এমন হয়নি যে কেউ তার কাছে কিছু চেয়েছে অথচ তিনি দিতে অসম্মতি জানিয়েছে। বীরত্ব ও বাহাদুরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক উচ্চ স্থানের অধিকারী। তার স্থান ছিল সবার উপরে। তিনি ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ বীর। কঠিন পরিস্থিতিতে বিশিষ্ট বীর পুরুষদেরকেও যখন পদস্খলন হতো সে সময় তিনি অটল অবিচল থাকতেন। তার দৃঢ় চিত্ততার একটু বিচলিত ভাব আসতো না। অনেক বড় বড় বীর বাহাদুরও কখনো কখনো পলায়ন করেছেন, পিছপা হয়েছেন, কিন্তু তার মাঝে এটা কখনো পাওয়া যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় যুদ্ধে আগুন জ্বলে ওঠে, প্রচণ্ড যুদ্ধ শুরু হতো, সে সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল গ্রহণ করতাম। কেউ তার চেয়ে বেশি শত্রুর কাছাকাছি হতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে মদিনাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই আওয়াজ লক্ষ্য করে ছুটতে শুরু করে। পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়। তিনি সবার আগে আওয়াজের জায়গায় পৌঁছে গিয়েছিলেন। সে সময় তিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘোড়ার খালি পিঠে সওয়ারি ছিলেন। তার গলায় তরবারি ঝোলানো ছিল। তিনি লোকদের বলেছিলেন, ভয় পেও না, ভয় পেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক লাজুক প্রকৃতির ছিলেন এবং নিম্ন দৃষ্টির অধিকারী ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পর্দানশীল কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল। কোনো কিছু তার পছন্দ না হলে চেহারা দেখেই বোঝা যেত। কারো চেহারার প্রতি তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন না, দৃষ্টি নিচু রাখতেন এবং আসমানের চেয়ে জমিনের দিকেই তার বেশি দৃষ্টি নিবন্ধিত থাকত। সাধারণত তাকানোর সময় নিচু দৃষ্টিতে তাকাতেন। লজ্জাশীলতা ও আত্মসম্মান বোধ প্রবল ছিল। কারো মুখের উপর সরাসরি অপ্রিয় কথা বলতেন না। কারো ব্যাপারে কোনো অপ্রিয় কথা তার কাছে পৌঁছলে সে লোকের নাম উল্লেখ করে তাকে বিব্রত করতেন না, বরং এভাবে বলতেন, কিছু লোক এভাবে বলা বলি করছে। বিখ্যাত আরব কবি ফাজার দাকের কবিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। কবিতার অর্থ, লজ্জাশীল তিনি তাই দৃষ্টি নত তাকে দেখে চোখের নজর নত যে সবার। তার সাথে কথা বলা সম্ভব হয় তখন, অধরে তার মৃদু হাসি ফুটে যখন। তিনি ছিলেন সবচাইতে বেশি ন্যায়পরায়ণ, পাক পবিত্র, সত্যবাদী ও বিশিষ্ট আমানতদার। বন্ধু শত্রু সকলেই এটা স্বীকার করতেন। নবুয়ত লাভের আগে তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল। আইএমএ জাহিলিয়াতে তার কাছে বিচার ফায়সালার জন্য বাদী বিবাদী উভয় পক্ষই হাজির হতো। তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা তো আপনাকে মিথ্যাবাদী বলিনি, কিন্তু আপনি যা কিছু নিয়ে এসেছেন তা মিথ্যা প্রতিপন্ন করি। একথার পর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তারা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং
এ সীমা লঙ্ঘনকারী জালেমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সূরা আন-নামলের সূরা আনআমের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, সে নবী যেসব কথা বলল সেসব কথা বলার আগে তোমরা তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে নাকি? আবু সুফিয়ান বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতি বিনয়ী, নিরহংকার। বাদশাহের সম্মানে তাদের সেবক ও পার্শ্বচর্য যেরকম বিনয় নত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে সাহাবীদের সেভাবে দাঁড়াতে নিষেধ করতেন। তিনি গরিব মিসকিনদেরকে অসুস্থতার খোঁজ খবর নিতেন, গরিবদের সাথে ওঠা বসা করতেন, কৃতদাসদের দাওয়াত গ্রহণ করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে সাধারণ মানুষের মতোই তিনি বসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজের জুতা নিজেই মেরামত করতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। তিনি নিজ হাতে তেমনই কাজকর্ম করতেন যেমনই তোমরা কেউ ঘরের সাধারণ কাজকর্ম করো। তিনি ছিলেন অন্য সব সাধারণ মানুষের মতোই একজন মানুষ। নিজের ব্যবহৃত কাপড়ে উকুন থাকলে তিনি নিজে তা বের করে দিতেন, নিজের হাতে বকরি দহন করতেন, নিজের কাজ নিজেই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পালনে ছিলেন সবচেয়ে বেশি অগ্রণী। তিনি আত্মীয় স্বজনের প্রতি খুব বেশি খেয়াল রাখতেন, সবার চেয়ে বেশি সহৃদয়তা ও আন্তরিকতার সাথে নিজেকে উপস্থাপন করতেন। বিনয়ী জীবন যাপন, সৌন্দর্য ও শালীনতার ছিলেন সবচাইতে ভালো। তিনি ছিলেন অতুলনীয়। তিনি সবার চেয়ে উদার স্বভাবের মানুষ ছিলেন। অসচ্চরিত্রতা তার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ছিল। এ থেকে তিনি দূরে থাকতেন। স্বভাবগতভাবে অনিচ্ছাকৃতভাবেও তিনি কখনো অশালীন কথা বলতেন না, কাউকে কখনো অভিশাপ দিতেন না, বাজারে উচ্চ স্বরে চিল্লাচিল্লি করতেন না, মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন না, বরং তিনি মন্দের বিনিময়ে ক্ষমার রীতি অবলম্বন করতেন। কেউ তার পেছনে আসতে শুরু করলে তাকে পেছনে ফেলে চলে আসতেন না। পানাহারে দাসীবাদীদের মানের উচ্চ মান পানাহার করতেন না। তিনি তার খাদেমের কাজও করে দিতেন। কোনো কাজ করা না করা প্রসঙ্গে কখনো খাদেমের প্রতি বিরক্ত প্রকাশ করেননি। তিনি গরিব মিসকিনদের ভালোবাসতেন, তার সাথে উঠা বসা করতেন এবং জানাজায় হাজির হতেন। কোনো গরিবকে তার দারিদ্রতার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। একবার তিনি সফরে ছিলেন, সে সময় একটি বকরি জবাই করার পরামর্শ হয়। একজন বললেন, জবাই করার দায়িত্ব আমার। অন্যজন বললেন, চামড়া ছাড়ানোর দায়িত্ব আমার। তৃতীয়জন বললেন, রান্না করার দায়িত্ব আমি পালন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কাজ করতে দেব? তিনি বললেন, আমি জানি তোমরা আমার কাজ করে দেবে, কিন্তু আমি তোমাদের চাইতে স্বাতন্ত্র্য অবলম্বন করতে চাই না। কেননা বান্দা তার আচরণে বন্ধু বান্ধবের মাঝে নিজেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মনে করে, আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। এরপর তিনি উঠে লাকড়ি সংগ্রহ করেন। আসুন এবার হেন্দ ইবনে আবু হালার জবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য আমরা শ্রবণ করি। হেন্দ তার দীর্ঘ বর্ণনায় বলেছেন, গভীর চিন্তিত ছিলেন, সবসময় চিন্তা ভাবনা করতেন, আরাম-আয়েশের চিন্তা করতেন না, অপ্রয়োজনে কথা বলতেন না, দীর্ঘ সময় যাবৎ নীরব থাকতেন, কথা শুরু ও শেষ স্পষ্টভাবে উচ্চারণ করতেন, অস্পষ্ট উচ্চারণে কোনো কথা বলতেন না, অর্থ ও দ্ব্যর্থহীন কথা বলতেন,
অর্থবহ ও ধৈর্যহীন কথা বলতেন। সে কথায় কোনো বাহুল্য থাকতো না। তিনি ছিলেন নরম মেজাজের অধিকারী। মামুলি নেয়ামত হলেও তার অমর্যাদা করতেন না, কোনো কিছুর নিন্দা ও সমালোচনা করতেন না, পানাহার দ্রব্যের সমালোচনা করতেন না। কারো থেকে সত্য ন্যায়ের পরিপন্থী কোনো আচরণ প্রকাশ হলে তার প্রতি তিনি বিরক্ত হতেন। সে লোককে তার কাছে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত নিবৃত্ত হতেন না। তবে তার মন ছিল উদার। নিজের জন্য কারো উপর ক্ষুব্ধ হতেন না, কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না। কারো প্রতি ইশারা করতে হাতের পুরু তালু ব্যবহার করতেন। বিস্ময়ের সময় হাত উল্টাতেন, ক্ষুব্ধ হলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিতেন, খুশি হলে দৃষ্টি নিচু করতেন। অধিকাংশ সময় তিনি মৃদু হাসতেন। মৃদু হাসির সময় দাঁতের ক্রিয়াংশ মুক্তার মতো ঝকঝক করত। তিনি অর্থহীন কথা বলতেন না, সাথীদের ঐক্যবদ্ধ রাখতেন, তার মাঝে অনৈক্য সৃষ্টি করতেন না। সকল সম্প্রদায়ের সম্মানিত লোকদের সম্মান করতেন, সম্মানিত লোকদেরকেই নেতা নিযুক্ত করতেন। মানুষের অনিষ্ট দুষ্কৃতি থেকে সাবধান থাকতেন এবং তাদের থেকে আত্মরক্ষার ব্যবস্থা অবলম্বন করতেন, কিন্তু এজন্য কারো থেকে মুখ গোমরা করে রাখতেন না। সাহাবাদের খবরাখবর নিতেন, তাদের কৌশল জিজ্ঞাসা করতেন, ভালো বিষয়ের প্রশংসা করতেন এবং খারাপ বিষয়ের সমালোচনা করতেন। সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতেন। কোনো বিষয়ে অমনোযোগী থাকা অপছন্দ ছিল, যেন লোকজন গাফেল বা অমনোযোগী ও মানসিকতায় ভারাক্রান্ত না হয়, যেন কোনো অবস্থার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেন। সত্য ন্যায় থেকে দূরে থাকা পছন্দ করতেন না, অসত্য থেকে দূরে থাকতেন। তার কাছে যারা থাকতেন তারা সবাই ছিলেন ভালো মানুষ। তার কাছে সেই ব্যক্তির মর্যাদায় অধিক ছিল যে অন্যের দুঃখে সমবেদনা, সহমর্মিতা প্রকাশকারী ও সাহায্যকারী হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরাও যাতে সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য তার যে দিক নির্দেশনা রয়েছে আমরা যেন তা সঠিকভাবে পালন করে তার দরবারে হাজির হতে পারি, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।